টাকায় কি না হয়, এই প্রবাদ বাক্যের বাস্তব উদাহরণ পিরোজপুরের মহিউদ্দিন মহারাজ। গত ১.৫ দশকে তার আর্থিক উত্থান রূপকথাকেও হার মানায়। টাকা দিয়ে পক্ষ বিপক্ষ প্রশাসন সবাইকে বাগিয়ে প্রথমে হন জেলা পরিষদ চেয়ারম্যান, পরে সংসদ সদস্য। তার বিপুল সম্পদের উৎসের হিসাব মেলাতে হয়রান এলাকাবাসী। অবশেষে মহারাজ পরিবারের ব্যাংক হিসাব তলব করেছেন গোয়েন্দারা। বিএনপির ছাত্র সংগঠনে রাজনীতির হাতে খড়ি। ১/১১-র আগে কখনোই আওয়ামী লীগেই ছিলেন না। ২০০৯ সালে নৌকার যাত্রী হয়ে পৌঁছে যান অর্থবিত্তের সুউচ্চ শিখরে। শেখ হাসিনা নৌকা দিছে, আবার ইলেকশন কিসের ইলেকশন? আর ইলেকশন যদি হয় বুঝে নেবেন ইলেকশন কাকে বলে। দীর্ঘদিন যার সহকারী ছিলেন সেই আনোয়ার হোসেন মঞ্জুকে টপকে গত জানুয়ারির বিতর্কিত নির্বাচনে বনে যান পিরোজপুর ২ আসনের এমপি। এর আগে ২০১৬ সালে টাকার জোরে জেলা পরিষদের চেয়ারম্যানও হন তিনি। ছোট ভাই মিরাজুল ইসলামকে বসান ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান পদে। টাকার বিনিময়ে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্যপদ নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর এপিএস থাকাকালে ফুলে ফেপে উঠতে থাকে তার আর্থিক অবস্থা। মহারাজ মিরাজের নামে বেনামে মঠবাড়িয়া, ভান্ডারিয়া, কাউখালী ও পিরোজপুর সদরে সম্পদের পাহাড়। এলাকাবাসীর প্রশ্ন, এত কম সময়ে এত অর্থের উৎস কি? আমাদের টাকা শেষ হবে না, কিন্তু নদীর পানি শেষ হয়ে যাবে, আমাদের টাকা শেষ হবে, সেটা সে নিজের জনসম্মুখের ওইতে বক্তব্য সেটা বলছে। ভান্ডারিয়া দিয়া ২০০-র উপরে তারা ব্রিজ করছে, এক একটা ব্রিজ ২ কোটি, ২.৫ কোটি, ৫ কোটি এরকম বিভিন্ন দিয়া। সেখানে কিছু কিছু ব্রিজ আছে ওখানে দিয়ে শুধু মানে পাতি সিরিকাল এবং কুকুর ছাড়া কেউ হাঁটে না। মহারাজের মামলা হয়ে যেত, সেটা মানে গায়েবী মামলা হলেও হয়ে যেত আনোয়ার হোসেন মঞ্জুর লোকজনের বিরুদ্ধে। সবই তো টাকায় পারচেজ করছে। তার মেইন ক্ষমতাটা হলো টাকা। জলবায়ু প্রকল্পের ইকো পার্কের রিসোর্টে মহারাজ পরিবারের বসবাস। তার বিরুদ্ধে নৌপথে ভারতে চোরাচালান, অস্ত্র কেনাবেচা সহ মাদক কারবারির অভিযোগ। দুবাই, সিঙ্গাপুরে স্বর্ণের কারবার, হাজার কোটি টাকা পাচারের অভিযোগ। রাজনৈতিক ও আর্থিক দাপটে ধামাচাপা পড়ে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি, নির্যাতন সহ সব অনিয়ম। আওয়ামী লীগের লোকজন নিয়ে বিশাল বহর তৈরি করছে। বহর তৈরি করার পর সে এখন তো একাধিপত্য তৈরি হয়ে গেছে। একাধিপত্য তৈরি হয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে কথা বলার কোনো লোক আর তৈরি হয় না। মানুষ ভয়তে তাদেরকে কিছুই বলতে সাহস পায় না। মানুষ তারা মিথ্যা মামলা দিয়া মানুষকে এত হয়রানি করছে, যেভাবে হোক প্রশাসনকে কন্ট্যাক্ট করিয়া তারা তাদেরকে জেলে ঢুকাইছে। স্ত্রী, সন্তান সহ মহিউদ্দিন মহারাজের ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক হিসাবের সব তথ্য তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা। কোনো মামলাই হলো না, অনুসন্ধানও হলো না। দুদকের গোয়েন্দা তথ্য দিয়ে এটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এক্ষেত্রে দুদকেরও ব্যর্থতা দেখছি। আবার রাজনৈতিক দল, যে দল থেকে তিনি এমপি হয়েছিলেন, তারা কি করে এই ধরনের মানুষকে এমপি বানালেন, নমিনেশন দিলেন? ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যাওয়া মহারাজ ও মিরাজের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।